This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 বছর পর বান্ধবী বৈশাখীকে নিয়ে তৃণমূলে ফিরলেন। এনকেডিএ চেয়ারম্যান পদ পাওয়ার পরই দলে ফেরা। স্বাগত জানালেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস। তৃণমূল কংগ্রেস শিরা ধমনীতে বইছে, দলকে শক্তিশালী করতে পথে নামবো। শোভন চট্টোপাধ্যায় আজকে প্রেস কনফারেন্স থেকে ঠিক এমনটাই বললেন এবং এবার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কারণ সামনে তো বিধানসভা নির্বাচন রয়েছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, লিমা, প্রথমেই বলি যে শোভন চট্টোপাধ্যায়কে যখন এনকেডিএ চেয়ারম্যান করা হয়েছিল তখনই কিন্তু এই আলোচনাটা রাজনৈতিক মহলে আরো বেশি করে জোরালো হয়েছিল যে অপেক্ষার অবসান কবে ঘরে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। শেষমেশ ঘরে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তিনিও আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে 2021-এর বিধানসভা নির্বাচনের বেশ কয়েক বছর আগেই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন। তারপর বিজেপিতে গিয়েও কিন্তু তেমন বনিবনা হয়নি এবং বনিবনা না হওয়ার মূল কারণ ছিল শোভন চট্টোপাধ্যায়কে পদ দিলেও বৈশাখী দেবীকে পদ দিতে রাজি হয়েছিল না বিজেপি। সেই নিয়ে বিজেপির সঙ্গেও সম্পর্কের দূরত্ব। তারপরে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শেষমেশ তৃণমূল কংগ্রেসে ফিরলেন। নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। বেহালা থেকে দাঁড়াবেন বা অন্য কোনো দায়িত্ব পাবেন সেটা অবশ্যই দেখার। তবে বহুদিনের পুরনো। ধন্যবাদ তোমায়। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে সিনসিয়ারিটি দিয়ে, ডিগনিটি দিয়ে এবং সব ধরনের চেষ্টা, কোথাও ত্রুটি রাখবো না, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজে মনে করি যে এটা আমার ডিউটি, যে আমার এই ঘরকে, যে সুন্দর ঘর, সেই সুন্দর ঘরকেই আগামী দিনে আরও বেশি করে সামিল হয়ে আমার সমগ্র শক্তি দিয়ে তাকে শক্তিশালী করে তুলব। আমার কথা, আমি বিশ্বাস করি কাজে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাজের সুযোগ দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে কাজ আমার কথা বলবে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করবেন শুনলাম, আপনারা যাচ্ছেন এখন, কি বলবেন সেখানে? না, প্রথমে তো আমার আন্তরিক কৃতজ্ঞতা জানানোর আছে। শোভনকে আবার দলে নিয়ে তাকে সক্রিয় করার হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেইটা একটা বড় জায়গা। এবং তারপরে আমরা কিভাবে দলের কাজে সামিল হতে পারি, মানুষের পাশে কিভাবে থাকবো, তার রূপরেখা নিশ্চয়ই জানার চেষ্টা করব। এসব আমার একদম জানা নেই। দলের সিদ্ধান্ত, মানুষের জন্য যেখানে হাঁটা প্রয়োজন, যেভাবে আন্দোলনে সামিল হওয়া প্রয়োজন, আমি থাকবো। পরিবার থেকে, পার্টি থেকে ওনাকে স্বাগত জানার। ঘরে বসেছিলেন, একটা মানুষ ঘরে বসে অসুস্থ হয়ে যায়, কাজের মানুষ ছিলেন, আর আসছেন দল দায়িত্ব দিলে কাজ করুন। শিরার ধমনীতে, রক্তে তৃণমূল, আমি বাইরে বিজেপিতে জয়েন করছি, মানে আমি ঠিক মেলাতে পারছি না, বুঝতে পেরেছেন? দেখুন, তখন ওনার মনে হয়েছিল 21 সালে বিজেপি ক্ষমতায় আসবে, তো ওনাদের দুজনে মনে হয়েছিল বিজেপি, মমতা ব্যানার্জি হেরে যাবে, আমরা বিজেপি চলে যাই। তো গিয়ে বিজেপিতে দাঁড়াতে চেয়েছেন, বিজেপি দুজনকে টিকিট দেয়নি, সেই নিয়ে মতভেদ হয়েছে, উনি ফিরে এসছেন, আবার ফিরে এসছেন বিজেপি ছেড়ে দিয়েছেন। কিন্তু তারপরে ওনারা তৃণমূলে জয়েন করেনি। কিছু বছর ধরে, 2-1 বছর ধরে মমতাদির সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন যে জয়েন করবেন, কাজ করবেন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সে সিদ্ধান্ত মেনে নিয়েছে, ওরা চাইছেন কাজ করতে, কাজ করার সুযোগ দিয়েছেন, কাজ করবেন। তো নতুন স্বাগত, আসুক, দলে কাজ করুক। এটার উত্তর ববিদা দিক, কারণ ওকে সরিয়েই ববিদা মেয়র, আবার ববিদাকে সরিয়ে ওকে মেয়র করা হবে কিনা ভবিষ্যতে, সেসব প্রশ্নের উত্তর ববিদা দেবেন, রত্নাদি দেবেন। যার কারণে এত লড়াই, এত সমস্ত কিছু, হ্যাঁ, তাকে মানে পুরো আর কি ফুল ব্যাটালিয়ান তার নিয়ে নেওয়া দলে, এটা দিদির কেমন খেলা, আমাদের স্বাগত জানানোরও নেই,
আমাদের বিদায় জানানোর পালাটা তো উনি অনেকদিন আগেই চুকিয়ে ফেলেছেন। আর রক্তে এতদিন কিছুদিন বিজেপি হয়েছিল, মাঝখানে কোথাও ডায়ালিসিস হয়েছে, পাল্টে নিয়েছেন।